হ্যালো গাইস, আমার মিনি কিচেনে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি এই যে দেখো এত বড় একটা মাছ। এই মাছটাকে এখন আমি কেটে নিচ্ছি রান্না করার জন্য। ইউটিউবে এটা আমার প্রথম লং ভিডিও। কিছুদিন হলো আমি আমার এই ইউটিউব চ্যানেলটি খুলেছি। তোমরা যদি কেউ আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, কথা বলতে বলতে মাছটা আমার প্রায় কেটে নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে মাছের বড় হাড়টা, যেখান থেকে আমি মাছের টুকরোগুলো কেটে নিচ্ছি, সাথে হাড়টাও রেখে দিচ্ছি। মাছের পিসগুলো কিন্তু অনেক বড় হয়েছে, তাই না? পুরো মাছটাকে কেটে ফেললাম। এবার এই মাছের টুকরোগুলোতে আমি হলুদ আর লবণ দিয়ে মাখবো, কারণ আমি রান্না করার আগে মাছগুলোকে কিছুটা ভেজে নিব। মাছ ভুনা করার আগে একটু যদি তেলে ভেজে নেওয়া হয় তাহলে স্বাদ আমার কাছে খুব ভালো লাগে। আমার যে মিনি কিচেনের সেটআপটা দেখতে পাচ্ছ, এটা বেশ পুরনো হয়ে গেছে, তাই আমি ভাবছি আজকালের মধ্যে একটা নতুন সেটআপ নিয়ে আসবো। আমার ইচ্ছা ছিল গ্রাম্য স্টাইলে একটা মাটির রান্নাঘর বানাবো, তাতে মাটির চুলা থাকবে, মাটির দেয়াল থাকবে। কিন্তু শহরে তো মাটি সেরকম পাওয়া যায় না, তাই আমি মাটি খুঁজে পাইনি। অল্প কিছু মাটি পেয়েছিলাম, যেটা দিয়ে আমি আমার এই মিনি চুলাটাকে বানিয়েছি। তো আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে কড়াইটাতে আমি মাছ ভাজছি না, সেটা কিন্তু একদম কালো ছিল। এরকম ভাজাভাজি করতে করতে কেন জানি না এর কালো রঙগুলো উঠে গেছে। এই যে এই মাছগুলো আগেই ভেজে নিয়েছি, তারপর আবার আমি মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি। এক এক করে আমি সব মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। এবার আমি এই মাছটাকে ভুনা করব। আমার এই ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করতে খুবই ভালো লাগে। যখন দেখলাম যে অনলাইনে সবাই এইরকম ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করছে, তাই ভাবলাম আমিও কেন না এরকম রান্না শুরু করে দেই। ছোটবেলায় আমি এমন অনেক রান্না করেছি। আম্মু ছোট ছোট চুলা বানাই দিত, আমি সেগুলাতে আগুন জ্বালিয়ে সত্যিকারের ভাত তরকারি রান্না করতাম, আর আমার পুতুল ছিল, আমার পুতুলদেরকে খাওয়াতাম। এখন এই রান্নাগুলো করার সময় মনে হয় যে আমি আবার আমার ছোটবেলায় ফিরে গেছি। এখন রান্নার কথায় আসি, তো আমি মশলা টশলাগুলোকে ভুনিয়ে তারপর ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এরপর পানি ঢেলে তার উপরে কাঁচা মরিচগুলো ছিটিয়ে আমি ঢেকে দিয়েছি। আমি জানি না আমি যে এত লং একটা ভিডিও বানাচ্ছি আদৌ কেউ দেখবে কিনা, কারণ আমি সচরাচর দেখেছি নতুন চ্যানেলগুলোতে এরকম লং ভিডিওতে কোনো ভিউই আসে না। তো এত বক বক করার পর আমার মাছটা ভুনা করা হয়েই গেল। তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কালার এসেছে। এবার আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।